মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। আর সেই দিনেই হাওড়ায় আক্রান্ত হলেন বিরোধীদের বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট। হাওড়ার বালিতে ফর্ম বিলি করতে গেলে সিপিএম এর বুথ লেভেল এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনারের বিএলওর সঙ্গে আমাদের পার্টির পক্ষ থেকে থাকার কথা, সেরকম ওনাদের সাথে থেকে আমি কাজ করছিলাম। অতর্কিতে টিএমসি কিছু গুন্ডা বাহিনী এসেই আমার ঘাট ধাক্কা দিয়ে ধাক্কাধাক্কি করে ভোটার লিস্ট ছেড়ে ফেলে দেয় এবং বলে যে থাকার কোনো অধিকার নেই নাকি আমাদের। মঙ্গলবার সকালে বালির ১৩ নম্বর বুথ এলাকায় বিএলওর সঙ্গেই বাড়ি বাড়ি যাচ্ছিলেন সিপিএম এর বিএলএ তোতন ঘোষ। অভিযোগ, চৈতলপাড়ার কাছে কয়েকজনকে নিয়ে হাজির হন সুদীপ গঙ্গোপাধ্যায় নামে এক তৃণমূল কর্মী। সিপিএম এর বিএলএ কে তারা গালিগালাজ করেন বলে অভিযোগ। চর থাপ্পড় মারার পাশাপাশি ধাক্কাধাক্কিও করা হয় তাকে। খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় সিপিএম এর কর্মীরা। তৃণমূল কংগ্রেস থ্রেট করে গেছে যে কাল থেকে যদি বুথ লেভেল এজেন্টরা এরকম বুথে বুথে বিএলওদের সাথে যায় তাহলে বাড়িতে আক্রমণ হবে। তো এইটা বরদাস্ত করা যায় না। আমরা আজকে এমনি প্রতিবাদ করছি, আরও বড় প্রতিবাদ হবে। আমরা চাই একটা সাফ ভোটার লিস্ট তৈরি হোক যেখানে প্রকৃত ভোটাররা থাকবে। ওরা সেইটা করতে চায় না। ওরা এরকম ধরনের একটা ভূত ভোটার ওলা যে ভোটার লিস্ট সেইটাকে রাখতে চায়, তাই মেরে বার করে দিতে হবে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই তৃণমূল কর্মী। ওরা বরাবরই তো মিথ্যে কথা বলে। ওখানে তো হিন্দু মুসলমান সব একসঙ্গে বসবাস করে। ওখানে ইলেকশনের আগে যদি এরকম একটা রিউমার ছড়ায় এই এসআইআর নিয়ে যে বিজেপি করে এখানে এখানে এই করে, এদের দেখো এদের ঠিক করে দেওয়া হবে, এগুলো তো বলা তো উচিত নয় ওদের। এখানে এখন কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে, আমরা তো দায়িত্ব নিয়ে বসে নেই। এদিকে এই বিএলএ কাদের হাতে আক্রান্ত হয়েছেন সে ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন বিএলও। আমার সঙ্গে প্রথমে সিপিএমের বিএলএরা ছিলেন, আমাকে ফোন করে বললো কখন বেরোবে। আমি বললাম এই সময় এই টাইমে বেরোবো 9টা নাগাদ। তৃণমূল থেকে আমার সব চেনাই না, উনিও ফোন করলেন, করে আমার সাথে সেরকমভাবে বেরিয়েছে। আমি আমার ঘরে ঢুকে ফর্ম দিচ্ছিলাম, তা একটা শুধু আওয়াজ পেলাম ঠেলাঠেলি হচ্ছে। পেছন করে তাকাতেই দেখলাম যে সিপিএমে ছিল সে দেখলাম এরকম করে হেলে গেছে। তখনই আমি বুঝতে পারলাম যে ওনাকেই হয়তো কেউ ঠেলেছে। ইতিমধ্যেই এই ঘটনায় বালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সিপিএম। ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ, হাওড়া। মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল ভোটার তালিকার বিশেষ সংশোধনের এনুমারেশন পর্ব। ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিএলওরা। আর গোটা প্রক্রিয়ার উপর নজর রাখতে নিজেদের মতো করে কর্মসূচিও নিতে শুরু করে দিল শাসক ও বিরোধী দল। একদিকে এসআইআর সংক্রান্ত সহযোগিতার জন্য হেল্পলাইন নম্বর ও হেল্প ডেস্ক চালু করল বিজেপি। অন্যদিকে এসআইআর এর কাজের উপর নজর রাখতে জেলায় জেলায় ওয়ার রুম খুলল তৃণমূল। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে, 08065907454। এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার এবং আমরা আগামী দুদিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে দেব। 1 ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নাই। যাদের ঘর ছিল তাদেরকে বেঘর করে দিয়েছে, যাদের জমি ছিল তাদেরকে জমি হারা করে দিয়েছে। তো তারা যখন ফোন করবে লাইন পেলে, তাতে তো হেল্পলাইনে আর হেল্প চাইবে না, গালাগালি করতে পারে। এসআইআর সংক্রান্ত বিষয়ে ভোটারদের সহযোগিতা করতে একাধিক জায়গায় হেল্প ডেস্ক খুলেছে বিজেপি। ভরতনগরে বিধায়ক শঙ্কর ঘোষের অফিসের পাশাপাশি এনটিএস মোড়ে রাস্তার ধারেও খোলা হয়েছে হেল্প ডেস্ক। রাজ্য জুড়েই এসআইআর হেল্প ডেস্ক এর মাধ্যমে মানুষকে সহায়তা করা, রাজনৈতিক দলগুলি যেভাবে করবে, জনপ্রতিনিধিরা করবে, আমি তো বলেছি ক্লাব, এনজিও, সোশ্যাল অর্গানাইজেশন সবাই করুক। এসআইআর নিয়ে এই রাজ্যে আতঙ্ক তৈরি করেছে যারা, তারা আসলে দেশ বিরোধী শক্তি, তারা অনুপ্রবেশকারীদের বন্ধু, রাজ্যের শাসক। অন্যদিকে প্রথম থেকেই এসআইআর এর বিরুদ্ধে সরব তৃণমূল। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে যখন ভোটারদের দুয়ারে পৌঁছে গেলেন বিএলওরা, তখন গোটা প্রক্রিয়ার উপর নজর রাখতে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের অফিসে রীতিমতো ওয়ার রুম তৈরি করে ফেলল শাসক দল। বিএলও এবং বিএলএ সবাই মিলে আমরা গ্রামে গ্রামে ফর্ম এমিনেশন ফর্ম বিলির কাজ চলছে। সেই কাজের মনিটরিং এর জন্য কিন্তু আমরা এই জেলা অফিসে ক্যাম্প তৈরি করেছি। আমরা প্রত্যেক দিনের ডাটা রাখছি যে কতগুলো মানুষ এমিনেশন ফর্ম পেলো, কতগুলো ফিল আপ হলো, কতগুলো জমা হলো, তার রিপোর্ট আমাদের কাছে জমা থাকবে। তার জন্যই আমাদের এই ক্যাম্প তৈরি করা। একইভাবে পুরুলিয়ার রঘুনাথপুরেও ওয়ার রুম খুলেছে তৃণমূল।
ওয়ার রুম থেকে আমরা একটা জিনিস মনিটরিং করছি, মাঝে মাঝে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ভিজিট করছি এবং ওয়ার রুমে আমরা সবসময় কন্ট্রোল রুমের মতন আমাদের ওয়ার রুমটি খোলা হয়েছে। অনেক ভোটার আসছে আমাদের কাছে জানার জন্য যে তাদের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না পাওয়া যায় সেটা কিভাবে তারা ম্যাপিংটা হবে, সেখানে তারা কিভাবে ফর্মটা জমা করবেন, এই রকম যে কোয়ারিগুলো আছে সেইগুলো আমাদের কাছে আসছে, তখন আমরা তাদেরকে সেইভাবে সাহায্য করছি এই ওয়ার রুম থেকে। সব মিলে এসআইআর ঘিরে প্রকৃত অর্থেই সরগরম রাজ্য রাজনীতি। সনদ ঝা, পূর্ণেন্দু সিংহ, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ।